যুক্তরাষ্ট্রের যারা পোশাক ক্রেতা তারা অলরেডি কিছু কিছু অর্ডার স্থগিত করছে। পোশাক রপ্তানি ইতিমধ্যেই আপনার বড় ধাক্কা খেয়েছে। এখন এরা যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির জন্য বাংলাদেশ সরকার কয়েক বছর মেয়াদে চুক্তি করতে চায়। তার উদ্দেশ্য হচ্ছে যে এই ট্রেড গ্যাপটা থাকবে না, তারা সেটা জিরো করতে চায়, ইভেন তারা সারপ্লাস চায়। পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এছাড়া তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে কয়েক বছর মেয়াদে চুক্তি করতে চেয়েছে। প্রধান প্রধান পণ্যে শুল্ক অর্ধেক করারও অঙ্গীকার দেওয়া হয়েছে। এসব প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ৩ মাস স্থগিতের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে অতিথি হিসাবে রয়েছেন সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন। তার কাছ থেকে বিস্তারিত জানব। জাকির হোসেন, সমকাল সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে সমকালে একটি বিশেষ প্রতিবেদন আসলে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এই ব্যাপারে একটি চিঠিও প্রধান উপদেষ্টা থেকে পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আপনি জানেন গত 2 এপ্রিল ট্রাম্প প্রশাসন তার বাণিজ্য অংশীদারদের উপর বাড়তি শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশ জারি করে। এর মানে কোনো পণ্যের উপরে তো একটা শুল্ক তাদের আছেই, বিভিন্ন পণ্যের উপরে, এর সাথে কান্ট্রি স্পেসিফিক একটা বেশ অস্বাভাবিক হারের একটা শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশ সেখানে মূলত তৈরি পোশাক রপ্তানি করে, তো তার গড় শুল্ক হার 15 থেকে 16%। তার সঙ্গে 37 যোগ হলে সেটা দাঁড়াবে 52%। আচ্ছা, তাদের যুক্তি যে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি, তারা যে পরিমাণ পণ্য আমদানি করে বিভিন্ন দেশ থেকে, তার চেয়ে তার দেশের রপ্তানি খুবই কম। তারা এই বাণিজ্য ঘাটতিটা দূর করতে চায়। তা আমি যদি দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে কী আছে, বাংলাদেশের ক্ষেত্রেও বাণিজ্য ঘাটতি তাদের রয়েছে। গত বছর বাংলাদেশে তারা রপ্তানি করেছে $220 কোটি পণ্য, আমদানি করেছে $640 কোটি পণ্য। তো এটাই $840 কোটি, 6 বিলিয়ন বা 600 কোটি মতো একটা ট্রেড গ্যাপ তাদের রয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে যে এই ট্রেড গ্যাপটা থাকবে না, তারা সেটা জিরো করতে চায়, ইভেন তারা সারপ্লাস চায়। যাই হোক, তো এখন প্রত্যেকটা দেশ এটার একটা প্রস্তুতি নিচ্ছে। যেমন চীন পাল্টা শুল্ক আরোপ করছে। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে বলা আছে যে যে পাল্টা শুল্ক আরোপ করবে আমি তার উপরে আবার পাল্টা শুল্ক আরোপ করব। আর যারা নেগোসিয়েশনে যাবে, যারা শুল্ক কমাবে কিংবা আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাবে, তাদের সাথে আমরা আলোচনা করব। তো বাংলাদেশ হচ্ছে এই পক্ষের। এরকম 50টা দেশ যোগাযোগ করেছে যারা, কারণ বাংলাদেশের পোশাক পণ্যের বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং আপনি যদি দেখেন একক দেশ হিসাবে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। তো বাংলাদেশের আসলে তার নিজের পণ্য রপ্তানির স্বার্থেই মার্কিন পণ্য আমদানি বাড়াতে হবে যদি সে নেগোসিয়েশনে যেতে চায়। এখন দেখতে হবে যে নেগোসিয়েশনটা, এটা তো এক ধরনের একটা প্রতিশ্রুতি। এরপরে তাদের সাথে মিটিং হবে, আমরা কত কী করতে চাই, তারপরে আমরা যে ছাড়টা দিচ্ছি সেটা আমাদের কতটুকু লাভ হবে, আমাদের আমদানির ক্ষেত্রে একটু ক্ষতি হলেও হয়তো রপ্তানির ক্ষেত্রে লাভ হবে, এইসব হিসেব নিকেশ আমাদের সরকারি সংস্থাগুলো করছে। এই প্রতিশ্রুতি আসলে কতটা ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য, কার লাভ হবে কার ক্ষতি হবে, যদি একটু বলতেন। আচ্ছা, এখানে 2 ধরনের চিন্তা আপনাকে করতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি মার্কিন পণ্যের আমদানিকে টার্গেট করি যে আমি বেশি বেশি মার্কিন পণ্য নেব, এক হচ্ছে যে সরকার সব আমদানি করে না, তাই না? বেসরকারি খাত তো হিউজ আমদানি করে। এখন বেসরকারি খাত দেখবে যে আমি যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনলে আমার জন্য লাভ বেশি, নাকি চীন থেকে আনলে লাভ বেশি, নাকি, মানে সে তো কথার কথা আমি একটা পণ্য মনে করলাম যে গম, তাই না? তো গমের আমদানিকারক তো উনি দেখবে যে তার জন্য ব্যবসার সুবিধা কোনটা। উনি কিন্তু সরকার চাচ্ছে বলে যে উনি ব্যাপকভাবে কালকেই যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি বাড়িয়ে দিল, তা কিন্তু করবে না। এখানে যেটা হতে পারে যে সরকার যে সমস্ত আমদানি করে, যেমন এলএনজি সরকার আমদানি করে, সরকার তার আপনার নিজস্ব আরও কিছু পণ্য সরকারে রয়েছে, পেট্রোলিয়াম পণ্য সরকার আমদানি করে, তাই না, অন্যান্য। তো সরকার যদি আমদানি বাড়িয়ে দেয়,
এবং যুক্তরাষ্ট্র যদি তাতে সন্তুষ্ট হয় যে না, তাদের যে মুভ এবং সরকার যদি বেসরকারি খাতকে এনকারেজ করে যে এখান থেকে আমদানি বাড়াও, তাহলে তোমার রপ্তানির স্বার্থেই তোমাকে আমাদেরকে এটা করতে হবে। তো সেরকম তারা দেখবে হচ্ছে কোন দেশ কতটা পজিটিভ এবং কি করলো। তারা কিন্তু যে আপনি প্রতিশ্রুতি দিলেন আর কালকেই আপনার শুল্ক প্রত্যাহার করে দিল তা কিন্তু না। এখন আসলে লাভ ক্ষতির হিসাবটা এটা নির্ভর করবে পরবর্তীতে তারা আমাদেরকে রপ্তানির ক্ষেত্রে ছাড় দিচ্ছে কিনা। এখন আমি ইম্পোর্টের অনেক ডিউটি কমাই দিলাম এক্ষুনি এবং আমি আমদানি বাড়িয়ে দিলাম এবং নেগোসিয়েশন চলতে থাকলো, কিন্তু দেখা গেল যে তারা বললো যে না, এটাতে আমরা এটুকুতে সন্তুষ্ট না, তোমার সাথে তো আমার এখনও ট্রেড গ্যাপ দাঁড়ায় আছে, মানে বেশি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেলো যে তারা যদি না করে তখন আমাদের ওইভাবে লাভ হবে না। সেই বিষয়টির দিকে আসতে চেয়েছিলাম। যদি ট্রাম্প সরকার এই প্রতিশ্রুতি মানে মেনে না নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কতটা ক্ষতি হবে বলে মনে করেন? আচ্ছা, এইখানে অ্যানালাইসিসটা নানানভাবে আসতেছে। প্রথমত যে অলরেডি ইম্প্যাক্ট পড়ে গেছে। আপনি দেখবেন যে আমাদের গতকাল একটা স্টোরি ছাপা হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের যারা পোশাক ক্রেতা তারা অলরেডি কিছু কিছু অর্ডার স্থগিত করছে, যেটা 9 তারিখের পর, এটা তো 9 তারিখ থেকে কার্যকর হবে, 9 তারিখের পরে যাওয়ার কথা। যে আমাদের যাদের কাছ থেকে ওনারা পোশাক নেন এমন অনেককেই বলেছেন যে আপনি একটু দেরি করেন, স্থগিত করেন, এখনই শিপমেন্ট করার দরকার নাই। এখন বাড়তি শুল্কটা কে দেবে? কারণ যিনি আমার এখান থেকে পোশাক আমদানি করবেন তার তো একটা হিসাব আছে যে আমি 15% শুল্ক, মনে করেন যে পোশাকের দাম $100, তার সাথে 15% যোগ হলে $115 হবে। তো উনি তো ওই হিসাবেই পণ্য বাংলাদেশ থেকে আমদানি করছিল। এখন কি দাঁড়াচ্ছে, এটা $152 দাঁড়াবে। এখন এই বাড়তি $37 কে পে করবে? ওনারা অনেকেই চাচ্ছেন যে এইটা বাংলাদেশ থেকে যিনি রপ্তানি করবেন তিনি পে করুক, এই বাড়তি শুল্ক তারা দিতে চান না। ঠিক আছে, যদিও নিয়ম কিন্তু যিনি আমদানি করবেন তিনি বাড়তি শুল্কটা দেবেন, কিন্তু এইটা নিয়ে প্রচুর নেগোসিয়েশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আজকে তাদের সাপ্তাহিক ছুটির পরে আজকে তাদের অফিস খুলবে, কার্যক্রম শুরু হবে। আজকেও মোটামুটি আমরা জানতে পারবো। ইমিডিয়েট ইম্প্যাক্ট কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ইতিমধ্যেই আপনার বড় ধাক্কা খেয়েছে। এখন এরা মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি হবে, যেহেতু অন্যান্য আরও দেশের উপরে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছে, আমাদের প্রতিযোগী আর যারা পোশাক রপ্তানি করে, এখন কারটা বেশি, হ্যাঁ, কে কতটা সুবিধা পাবে, হ্যাঁ, এটা অনেক কিছু নির্ভর করবে আগামী দিনগুলোর উপরে। এলএনজি বা প্রাকৃতিক গ্যাস নিয়েও একটি চুক্তির মেয়াদ নিয়েও একটি হচ্ছে, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আমাদের প্রধান উপদেষ্টার চিঠিতে জানানো হয়েছে যে ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে এবার উনি দায়িত্ব নিলেন, ক্ষমতায় আসলেন, তার পরপরই ফেব্রুয়ারিতে তিনি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ওনাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন। সেখানে উনি আলাপ করেছেন আগে থেকেই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা বাণিজ্য বাড়াতে আগ্রহী। এখন বাণিজ্য বাড়ানোর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে আমি রপ্তানি বাড়িয়ে বাণিজ্য বাড়াতে আগ্রহী, আরেকটা হচ্ছে যে আমি ট্রেড গ্যাপটা কমানোর জন্য আমদানি বাড়াতে চাই। আমদানি বাড়াতে চাই, এটা হইতে পারে। এখন আমাদের ইন্ডিকেশনটা ছিল যে আমরা আপনাদের থেকে বেশি বেশি পণ্য আমদানি করতে চাই, এবং এলএনজি তো আপনি জানেন যে আমাদের হিউজ অ্যামাউন্টের টাকার এলএনজি আমদানি করা লাগে। তখন আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং গতকালকে চিঠিতেও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির জন্য বাংলাদেশ সরকার কয়েক বছর মেয়াদে চুক্তি করতে চায়, যে আমি তোমার কাছ থেকে চুক্তি করে বেশি বেশি নেব। এটা সরকার তাদেরকে প্রতিশ্রুতি গতকালকে চিঠিতে দেওয়া হয়েছে, এবং এই প্রক্রিয়াটা আগে থেকে ফেব্রুয়ারিতে যখন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ ওখানে গিয়েছিলেন সে বিষয়ে উনিও আলাপ করে আসছেন। তো সেটাই প্রধান উপদেষ্টার চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আরও কিছু প্রতিশ্রুতি রয়েছে যাতে, এবং বলা হয়েছে যে আপনারা 9 তারিখ থেকে যে শুল্কটা আরোপ করবেন সেইটা আমাদের একটু প্রস্তুতি নিতে দেন, আমরা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবো, 3 মাস সময় দেন, 3 মাসের জন্য আমাদেরটা স্থগিত রাখেন, তারপরে যদি আপনি সন্তুষ্ট হন, হ্যাঁ, কিংবা না হন সেটা পরে আমাদেরকে আপনি যেটা চান সেটা আমরা কতটুকু করতেছি সেটা একটু দেখেন। এই হচ্ছে আমাদের সরকারের অ্যাপ্রোচ। বাণিজ্য উপদেষ্টার একটি চিঠি রয়েছে, সেই বাণিজ্য উপদেষ্টা চিঠি দিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়, যেটা ইউএসটিআর, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, বেসিক্যালি উনি সে দেশের কমার্স মিনিস্টার, আমরা যদি আমাদের ভাষায় বলি। আচ্ছা, তো আমি ট্রাম্পের নির্বাহী আদেশ দেখলাম, সেখানে বলা হয়েছে যে কোনো দেশ যদি তাদের যে এক্সপেকটেশন, তাদের যে ট্রেড এক্সপেকটেশন সেই অনুযায়ী যদি সিগনিফিক্যান্ট স্টেপস নেয়,
তাহলে যেটা করতে হবে, এই যে ইউএসটিআর ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজনের কর্মকর্তার মানে পদ অনুযায়ী বলা হয়েছে যে তাদের সাথে পরামর্শ করে উনি ট্রাম্পকে প্রস্তাব করবেন যে কথার কথা যে বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে, অলরেডি এই করেছে, তারা পুনর্বিবেচনার করছে, সেটা পরবর্তীতে দেখা যাবে যে ইনি অন্যদের সাথে পরামর্শ করে কি সুপারিশ ট্রাম্পের কাছে দেয়, সেই সুপারিশের ভিত্তিতে সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত প্রক্রিয়াগত। আরেকটি বিষয় একটু জানতে চাই যে যদি এই প্রক্রিয়ার যেই সুপারিশটা করবেন সেই সুপারিশে যদি বাংলাদেশের নাম না আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সরকারে কি আর কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ রয়েছে? আমি প্রথমত বলে রাখি যে জিনিসটা হচ্ছে গ্লোবাল অর্ডার, তারা গ্লোবালি এই জিনিসটা করছে, যেটা 9 তারিখে হবে, তাই না? তো আপাতত আমি যেটা ধারণা করি যে 9 তারিখে আগেই কোনো আলাদা কান্ট্রির জন্য তারা স্থগিত করবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। আর একটা হচ্ছে যে একটা মানে আমাদের জন্য একটা ইতিবাচক দিক আছে যে যখন তারা এই অর্ডারটা দিচ্ছে, তো তাদের দেশে তো ইনফ্লেশন হিউজ বেড়ে যাবে, তাই না? কারণ তার দেশে ব্যাপক শুল্ক নিয়ে একটা পণ্য প্রবেশ করবে, তার কনজিউমাররা অলরেডি বিক্ষোভ শুরু করে দিয়েছে, আমেরিকান কনজিউমাররা। তো যদি তার দেশের এই বিক্ষোভ কিংবা তার দেশের পরিস্থিতি যদি সামাল দিতে না পেরে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, ঠিক আছে আমার দেশের ব্যাপক জনগণ এটা চাচ্ছে না, তাইলে সেটা তাদের ইস্যু। তো সেই জায়গায় একটা যেহেতু এখানে শুধু যে বাংলাদেশ সহ অন্যান্য দেশে যে ক্ষতিগ্রস্ত হবে তা না, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে যারা ইকোনমিস্ট এবং যারা মার্কেট অ্যানালিস্ট তারা কিন্তু বলছেন। তো এটা আসলে দেখতে হবে কি দাঁড়ায় পরিস্থিতি। জি, নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি বাংলাদেশের জন্য বিশেষভাবে দেখবেন, আমরাও সেই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সমকাল সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।